আচরণ হয়েছে, মানে বুল লিডার সামনে আমাদের দাঁড়িয়ে গেছে, আমরা ঘর খালি করতেছি। আমরা নিজের জিনিসপত্রটা বের করতে পারি নাই, কারণ ওখানে আমার মা বোন তারা অজ্ঞান হয়ে পড়ছে। আমরা কোথায় যাব? অলরেডি দুইটা মা আমাদের স্ট্রোক করে মারা গেছে, একটা কাকা মারা গেছে, তার মধ্যে আমরা পারি না, কোথায় যাব? এই যে কাউন্সিলর মহোদয় যিনি বলেছে আমরা কিশোর গ্যাং মাদক দ্রব্য, উনি কিন্তু বিগত 10 থেকে 15 বছর থেকে একটা ওয়ার্ডে আছেন, উনি কিন্তু দেখাশোনা করছেন, ওনাকে আমরা সব কিছুতে ডাক দেই। তো উনি তো এতদিন বলে নেই আমরা এই মাদক দ্রব্য বা কিশোর গ্যাং, তিনি তো আমাদের নামে কোনো জিপি করে নেই। তো হঠাৎ যখন উচ্ছেদ করবে সেদিন আমাদের নাম এটা কেন দেওয়া হলো? যদি আমরা মাদক দ্রব্য বা কিশোর গ্যাং হয় তাহলে আমাদের মরুন জেলা থেকে আপনারা গিয়ে দেখবেন। আমি ঢাকা মহানগর মহিলা কলেজ থেকে পড়াশোনা করছি, আমার মতন অনেকে আছে ঢাকা ভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাহলে কি আমরা কি এখান পর্যন্ত যেতে পারতাম? যদি আমরা মাদক দ্রব্য হতাম আমরা কি এখান থেকে যেতে পারতাম না? আমার কথা, আমি যেটা অভিযোগ করলাম, এই 2015-তে রোহিঙ্গাদেরকে যদি এই দেশে বরাদ্দ হতে পারে তাহলে আমাদের কেন না? আমরা তো সেই ব্রিটিশ আমল থেকে, আমরা তো সেই 14 পুলিশ থেকে আমরা এই মরুন জেলা মাটিতে আছি, তাহলে আমাদের কেন বরাদ্দ দেওয়া হচ্ছে না? আর দুঃখের কথা একটাই, 10 জুনে মাননীয় প্রধানমন্ত্রী জিওএনদেরকে 2 উপলক্ষে আর আমাদের এলাকার মরুন জেলা থেকে 10 জন শহীদ হয়েছে, না পায় তাদের মুক্তি ভাতা। আমরা সবাই যুদ্ধতে সামিল হয়েছি, তাহলে আমাদের বেলা এটা কেন? আমরা চাই আমার মাটিতে আমরা থাকবো। আমরা পুরাতন যত কলোনি ছিল সমস্ত কলোনি এখানে উচ্ছেদ করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সবাই আমরা জানেন যে এখানে আমরা বাংলাদেশের যারা প্রগতিশীল সংগঠন, সাহিত্যিক সংগঠন, ছাত্র সংগঠন যারা রাখতে হবে, সেটা শুধুমাত্র হরিজনদের সাথেই হচ্ছে না,